হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের দেখাবো ক্রিসমাস ডে পার্টির লুক। তো আমি সান্টা ক্লসের টুপি পরে নিয়েছি। তো তোমরাও নিশ্চয়ই ক্রিসমাস ডের দিন সান্টা ক্লসের টুপি অনেকেই পরে থাকো। তো দেখো আমার ভিডিও, আমি কীভাবে ক্রিসমাস ডে পার্টির জন্য সেজেছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করো। তো চলো দেখে নাও। ময়েশ্চারাইজার লাগানো খুবই জরুরি মেকআপের আগে। তো আমি ভালো করে ফেসে ময়েশ্চারাইজার লাগিয়ে নিচ্ছি। যাদের অয়েলি স্কিন তারা লাইট ময়েশ্চারাইজার লাগাবে, আর যাদের আমার মতো ড্রাই স্কিন তারা ডিপ ময়েশ্চারাইজার যেগুলো আছে, যেমন জয়ের ময়েশ্চারাইজারটাও ভালো, বেশ ভালো, আমি ইউজ করি। আর পন্ডসের যে লাইট ময়েশ্চারাইজার আছে সেটাও ইউজ করতে পারো। তো আমি ময়েশ্চারাইজার ভালো করে ফেসে সম্পূর্ণ ফেসে লাগিয়ে নিয়েছি। এবার আমি এই ম্যাকের এই ফাউন্ডেশনটা লাগাবো। তো আমি ফাউন্ডেশনটা একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডারের মধ্যে, তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে ফেসে আমি লাগিয়ে নিইনি ডট ডট করে, ডাইরেক্ট আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি ফাউন্ডেশনটা ফেসে লাগাচ্ছি এবং ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখো খুব সুন্দর একটা কভারেজ ফাউন্ডেশনটার, এবং ভীষণই লাইট ওয়েট আর খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যাচ্ছে। তোমরাও কিন্তু এভাবে ফাউন্ডেশনকে বিউটি ব্লেন্ডারের মধ্যে নিয়ে ডাইরেক্ট এভাবে ফেসে লাগাতে পারো, তাহলে সময়টাও খুব কম লাগে এবং তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায়। খুবই লাইট ওয়েট এই ফাউন্ডেশনটা এবং ভালো কভারেজ দেয়। তো দেখো খুব তাড়াতাড়ি আমার ব্লেন্ড করা হয়ে গেল। তো আমি নেকেও একটু লাগিয়ে নিচ্ছি। ফেসের কালার এক আর নেকের কালার আরেক হলে খুবই বাজে লাগে দেখতে। তো আমি নেকের মধ্যেও ফাউন্ডেশন লাগিয়ে নিলাম। এবার আমি মেকআপ স্টুডিওর এই প্যালেট থেকে কনসিলার নিয়ে আমি কনসিল করছি, প্লাস হাইলাইট করে নিচ্ছি। এটা দিয়ে কনসিলও হয় প্লাস হাইলাইটারেরও কাজ করে। তো আমি এটা আন্ডার আই এবং যেখানে যেখানে আমার প্রয়োজন, যেমন আন্ডার আই এবং লিপসের চারপাশে, এবং আমি একটু আইলিডেও লাগিয়ে নিচ্ছি, যেহেতু আই শ্যাডোর ইউজ করব, তো তার জন্য আমি আইলিডেও লাগিয়ে নিলাম। এবার আমি ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। শুধু যেখানে আমি কনসিলারটা ইউজ করেছি সেই জায়গাটুকুই আমি ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো এটা খুব সুন্দর কভারেজ, এটা হাইলাইটও করছে প্লাস কনসিলও করছে। তো আমি দুটো চোখে লাগিয়ে নিয়েছি। এবার আমি লিপসের চারপাশে যে লাগিয়েছি সেখানেও আমি ব্লেন্ড করে নেব। আমি আইলিডের নিচে একটু আইয়ের নিচে একটু বেশি ভালো করে ব্লেন্ড করে নিলাম। আইয়ের নিচে একটু ভালো করে ব্লেন্ড করাটা খুবই প্রয়োজন, কারণ অনেক সময় কেকি ভাব হয়ে যায়, ক্রিজ লাইন পড়ে যায়। তো তার জন্য আমি ভালো করে ব্লেন্ড করে নিলাম। এবার আমি লিপসের নিচে আমি চারপাশে ব্লেন্ড করে নিলাম। একটু আমি ফোরহেডেও হাইলাইট করে নিচ্ছি। তো ফোরহেড এবং নোসের উপর লাগিয়ে নিলাম, নোস অফ দ্য ব্রিজের ওপর। তো আমি সেখানে ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে হাইলাইটার প্লাস কনসিলারটা। এবার আমি আইব্রো ফিল করছি। তো আমি আইব্রো পেন্সিলের মাধ্যমে এবার আইব্রো কিটের থেকে একটু প্রোডাক্ট নিয়ে আমি হালকা করে লাগিয়ে নিচ্ছি। তো আমার একটা চোখ কমপ্লিট, একটা আইব্রো কমপ্লিট। এবার আমি আরেকটা ব্রো ফিল করছি। তো দেখো আইব্রোটা দেখতে বেশ মোটা মোটা লাগছে, কিন্তু কোনো ব্যাপার না, যেহেতু এবার আমি এটাকে ভালো করে ডিফাইন করার জন্য কনসিলার লাগিয়ে নিচ্ছি। এবার দেখবে কনসিলার লাগিয়ে এটাকে ব্লেন্ড করে নিলে যে বেশি এক্সট্রা যে প্রোডাক্টটা থাকে বা বেশি মোটা ভাব লাগছে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। তো আমি দুটো আইব্রোতেই আমি কনসিলার লাগিয়ে নিচ্ছি ডিফাইন করার জন্য। এবার আমি বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব। আমি সেম বিউটি ব্লেন্ডারটা দিয়েই, যেটা আমি ভিজিয়ে নিয়েছিলাম প্রথমে, সেই বিউটি ব্লেন্ডারটা দিয়েই আমি ব্লেন্ড করে নেব। খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখো
যে প্রথমে যে মোটা ভাবটা লাগছিল, এক্সট্রা মোটা ভাব লাগছিল ব্রোটা, সেটা কিন্তু এখন আর লাগছে না কনসিলার লাগানোতে, এবং এটা দেখতেও বেশি ভালো লাগছে। আইব্রো ফিল করার পর সেটাকে ভালো করে ডিফাইন করা কিন্তু খুবই প্রয়োজন, তাহলে দেখতে বেশি ভালো লাগে আইব্রো। তো আমার আইব্রো ফিল করা এবং ডিফাইন করা হয়ে গেছে। এবার আমি কন্ট্রোল করব। তো আমি ব্রাশের মাধ্যমে আমি একটু ব্রঞ্জার প্যালেট থেকে ব্রঞ্জার নিয়ে আমি এবার পাউডার কন্ট্রোল করছি। তো তার জন্য আমি একটা ব্রঞ্জার প্যালেট থেকে ব্রঞ্জার নিয়ে আমি কন্ট্রোল করে নিচ্ছি। তো আমি এবার জ লাইনেও কন্ট্রোল করে নিলাম, একটু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। কন্ট্রোল করার সময় খেয়াল রাখতে হবে ব্লেন্ডটা যেন খুব ভালো হয়, না হলে কিন্তু দেখতে খুবই বাজে লাগবে। তুমি কন্ট্রোল করেছো সেটা বোঝা গেলে দেখতে খুবই বাজে লাগে। তো আমি এবার নোসেও একটু কন্ট্রোল করে নিচ্ছি। নোসে কন্ট্রোল করার জন্য আমি আঙ্গুলই ব্যবহার করছি। তো আমি এভাবে আঙ্গুল দিয়ে আমি নোসের উপর কন্ট্রোল করে নিলাম। সেম ব্রঞ্জার প্যালেট থেকে ব্রঞ্জার নিয়ে আমি কন্ট্রোল করে নিলাম। তোমরা চাইলে আইশ্যাডো প্যালেটের যে এবার আমি ডিপ এই ব্রাউন ছোট কালারটা প্যালেটটার হয় সেটা থেকে দিয়েও এই করতে পারো। লাইট ব্রাউন কালারটা নিয়ে আমি ক্রিজ লাইনের ওপর আমি আইশ্যাডো ব্রাশ দিয়ে লাগিয়ে নিচ্ছি। জাস্ট একটা ট্রানজিশন লুক দেওয়ার জন্য আমি দুটো চোখে লাগিয়ে নিলাম। তারপরে আমি এই লাইট পিঙ্ক কালারটা দিয়ে আমি আইলিডের উপরে স্প্রেড করে দেবো, মানে পুরো আইলিডে আমি লাগিয়ে নেব। তো আমি দেখো এভাবে আমি পুরো আইলিডের মধ্যে আমি এই লাইট পিঙ্ক কালারটা লাগিয়ে নিলাম। এবার আমি দ্বিতীয় চোখেও লাগিয়ে নিচ্ছি। তো ভালো করে আমি ব্লেন্ড করে নিলাম দুটো চোখই। নেওয়ার পর এবার আমি কি করব, এবার আমি নিচে চোখের নিচে একটু হালকা করে একটা ব্রাশের সাহায্যে আমি যেই পিঙ্ক কালারটা লিডে লাগিয়েছিলাম সেটাই আমি হালকা করে নিচে একটু লাগিয়ে নিচ্ছি। এবার আমি এই হাইলাইটার প্যালেট থেকে আমি এই ব্রাউন গোল্ডেন কালারটা আমি আইলিডের ওপর আইশ্যাডোর ওপর আমি লাগিয়ে নিলাম। এবার আমি কাজল পরব। তো খুব হালকা করে আমি দেখো কাজল লাগাচ্ছি, ওয়াটার লাইনের থেকে একটু নিচে আমি খুব হালকা করে কাজল লাগাচ্ছি। কাজলটা আমি ইউজ করছি ল্যাকমি আইকনিক কাজল। তো আমি খুব হালকা করে কাজল লাগিয়ে নিলাম। এবার আমি আইলাইনার পরছি। আইলাইনার লাগানোর জন্য তোমরা দেখো আমি একটা লম্বা ব্রাশ নিয়েছি, এটা আইলাইনার ব্রাশ। এটা তোমরা আইশ্যাডোর যে ব্রাশ সেট হয় সেটার মধ্যে তোমরা পেয়ে যাবে। তো আমি ল্যাকমির আইলাইনারটাই আমি ইউজ করছি। তো খুব বেশি টানবো না, হালকা করে জাস্ট সরু করে আমি লাগিয়ে নিচ্ছি, দুটো চোখেই লাগিয়ে নেব। প্রথমে হালকা করে জাস্ট ল্যাশের ওপর দিয়ে লাগাচ্ছি, তারপর একটু জাস্ট মোটা করে লাগালাম। এবার আমি সেম প্যালেটটার থেকে এই কালারটা নিয়ে একটা খুব সুন্দর একটা মিষ্টি কালার, পিচি কালার, সেটা দিয়ে আমি ব্লাশ করব। তো আমি খুব হালকা প্রোডাক্ট নিয়ে ব্রাশের সাহায্যে আমি ব্লাশ করছি। চিকের উপর লাগিয়ে নিলাম। এবার যতটুকু ব্রাশের মধ্যে ছিল ততটুকু আমি ফোরহেডে লাগিয়ে নিচ্ছি এবং নোসের উপর টপ অফ দ্য নোসে লাগিয়ে নিলাম। একটু বেশি করে লাগালাম নোসের উপর, যেহেতু শীতকাল একটু লাল লাল ভাব লাগলে দেখতে ভালো লাগবে তার জন্য। আর একটু চিনের উপরেও লাগিয়ে নিয়েছি। এবার আমি হাইলাইট লাগাচ্ছি। তো যেই হাইলাইটার প্যালেট থেকে আমি চোখে শিমারি শেডটা ব্যবহার করেছিলাম সেই হাইলাইটার প্যালেট থেকেই আমি গোল্ডেন কালারটা নিয়ে আমি হাইলাইট করে নিচ্ছি চিকের ওপর, নোজ অফ দ্য ব্রিজের ওপর এবং ঠোঁটের একটু ওপরে নিচে এবং একটু ফোরহেডের উপরও হালকা করে লাগিয়ে নিয়েছি। এবার আমি ফিঙ্গারের মাধ্যমে আমি একটু আইব্রোর এখানে হাইলাইট করে নিলাম। এবার আমি মাস্কারা লাগাবো। তো মাস্কারার জন্য আমি ম্যাকের এই মাস্কারাটা ইউজ করছি। আমি যেহেতু কোনো ল্যাশ পরবো না, ফলস ল্যাশ, তার জন্য আমি একটু 2-3 কোট
করে আমি লাগিয়ে নেব, তাহলে ল্যাশের মতনই ভলিউম দিবে। তো আমি লাগিয়ে নিচ্ছি 2-3 কোট করে, তোমরা ওইভাবে লাগিয়ে নিতে পারো। তো দেখতে যদি তোমরা ভলিউমটা বাড়ে ফলস ল্যাশ না করো ল্যাশের। তো দেখো এইভাবে আমি কিভাবে নিচেও একটু লাগাচ্ছি। হালকা করে লাগিয়ে প্রথমে নেব। মিডিলে আমি একদম সামনে সোজাসুজিভাবে টানছি, ইনার কর্নারে একটু সাইড করে বাইরের টানছি দিকে এবং টেনে নিচ্ছি। আউটার কর্নার। এভাবে যদি তোমরা মাস্কারা লাগাও তাহলে দেখবে ভলিউমটা বেশি লাগে এবং ফ্লাপি লাগে। তো আমি দ্বিতীয় চোখটাতে সেমভাবে লাগিয়ে নিচ্ছি 2-3 কোট করে। দেখো মিডিলে লম্বালম্বি টানছি এবং ইনার কর্নারের দিকে টানছি এবং আউটার কর্নারে আউটার দিকে টেনে দিচ্ছি। তো এভাবে আমি দ্বিতীয় চোখটাতেও মাস্কারা লাগিয়ে নিলাম। এবার আমি লোয়ার ল্যাশেও লাগিয়ে নেব হালকা করে। এবার আমি লিপস্টিক লাগাবো। লিপস্টিকের জন্য আমি এডিএসের এই ব্রাউন লিপস্টিকটা ইউজ করব। রেড একটা কালার, খুব মিষ্টি একটা রেড কালার। তো আমি এই রেড কালারটা ইউজ করছি লিপসে। এটা একটা ক্রিমি ম্যাট লিপস্টিক, পুরোপুরি ম্যাট না হলেও ক্রিমি ম্যাট একটা এফেক্ট দেয়। তো তো তোমরা এটা ইউজ করতে পারো, খুবই লাইট ওয়েটেড। এবং তোমরা যদি কোনো ক্রিমি ম্যাট লিপস্টিককে পুরোপুরি ম্যাট করতে চাও, তার জন্য একটা ট্রিক্স তোমাদের আমি দিয়ে দিচ্ছি। এরকমভাবে যে কোনো একটা লিপস্টিক লাগিয়ে নেওয়ার পর ম্যাট করার জন্য তার উপরে এভাবে লুজ পাউডার ব্রাশের সাহায্যে লাগিয়ে নেবে। তারপর ঠোঁটটাকে এভাবে করে নিয়ে দেখবে একদম পুরো ম্যাট হয়ে গেছে। তো আমি একটু বেশি করেই লাগিয়ে দিচ্ছি, পুরো একদম ম্যাট হয়ে যাবে লিপস্টিকটা। তাতে কিন্তু এক স্মাচ প্রুফ হয়ে যায়। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি হাতের মধ্যে, দেখো একটুকু কোনো লাগছে না, একদম পুরো কিন্তু ম্যাট হয়ে গেছে। তো তোমরা এটা করতে পারো। তো আমার মেকআপ লুক একদম কমপ্লিট তোমরা দেখতে পাচ্ছ। তো তোমরা চাইলে এর সাথে একটা ছোট কানের পরতে পারো কিংবা বড় কানেরও পরতে পারো। তো আমি কোনো কানের পরিনি এখনও, দেখতে পাচ্ছ। তো আমার মেকআপ লুকটা তোমাদের আমি দেখিয়ে দিলাম। এর সাথে যদি তোমরা কোনো হ্যাট পরো বা টুপি পরো তাহলে তো কান পুরো ঢেকেই যাচ্ছে, কানের পরার কোনো দরকারই পড়ছে না। আর যদি তোমরা কোনো টুপি পরতে না চাও তাহলে এরকম চুল ছেড়ে একটা কানের পরে নিলে তো দেখতে দারুণ লাগবে তোমাদের। আর যদি তোমরা টুপি পরো তাহলে তো কান ঢেকেই যাচ্ছে। তো দ্যাটস ইট, এটা আমার ক্রিসমাস ডে মেকআপ লুক ছিল। তো তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্টসে জানিও কেমন লেগেছে। তোমরা কমেন্টস করতে এবং লাইক দিতে ভুলে যাও, তো প্লিজ প্লিজ তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, কমেন্ট করো, তাহলে আমি কি করে বুঝবো যে তোমাদের ভালো লেগেছে। তার জন্য একটা লাইক করে দিও। আর যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যাতে তোমাদের আমার নেক্সট ভিডিওগুলো সরাসরি তোমাদের মোবাইলে নোটিফিকেশানে চলে যায়। তার জন্য আর পাশে থাকা বেল আইকনটিকে হিট করে দিও।